রানী সংকেল চিলে কোঠায় যাবি না নেকমরদ অবসর আলাপনে যাবি? ফিট দিবি তুই, যেখানে নিয়ে যাবি সেখানে যাবো। আচ্ছা ঠিক আছে, এখানে বস। মারুফ, কি হয়েছে রে, কিছু বলবি নাকি? আমার ইমার্জেন্সি 2000 টাকা লাগতো, তুই কি দিতে পারবি? গতবারে যে টাকাটা দিলাম ওইটাই তো এখনো শোধ করিসনি। এবার সত্যি আমার টাকা খুব প্রয়োজন, তুই এবার দে, সব টাকা একবারেই দিয়ে দিব। তুই বারবার একই কথা বলিস। আমার কাছে এখন টাকা নেই, আমি দিতে পারবো না। তুই টাকা দিবি না ভালো কথা, কিন্তু ওর সাথে এরকম ব্যবহার করাটা তোর ঠিক হয়নি। তুই আমাকে জ্ঞান দিতে আসবি না। সবাইকে নিয়ে আবেগ দেখালে জীবন চলবে না। তোরা আমার মেজাজটাই খারাপ করে দিলি। থাক তুই। কিরে, কি জন্য ডাকছিস? কালকে তো খুব রাগ দেখায় চলে আসলি। তোদের সাথে আমি রাগ দেখালেও তোদের ছাড়া আমি থাকতে পারি না। ও ভালো কথা, নাইমকে ফোন দিয়েছিলি? না তো, কি হয়েছে? ও তুই তো তাহলে জানিস না, ও কালকে হাসপাতালে গেছে। কেন হাসপাতালে গেছে? ওর আবার কি হয়েছে? ও ছোট ভাই অনেক অসুস্থ, ওকে নিয়ে হাসপাতালে গেছে। কি বলিস রে? ওহো, তার জন্যই মনে হয় সে 2000 টাকা আমার কাছে চাইছিল। হ্যাঁ, যা কিছু হচ্ছে সব ভুলে যা, অনেক বিপদের মধ্যে আছে, চল ওকে দেখে আসি। আচ্ছা চল। নাইম, তোর ভাইয়ের এখন কি অবস্থা রে? ডাক্তার বলছে বিপদ নেই, কিন্তু এখন আমার টাকার প্রয়োজন। আমার কাছে কিছু টাকা আছে, মারো বাকিটা তুই দিয়ে চালাই দে, নাইমকে বিপদ থেকে উদ্ধার করি। আচ্ছা ঠিক আছে, টাকা আমরা তোকে দিব। এই টাকাটা দিয়ে আমার অনেক বড় উপকার হবে রে। তুই আমাকে মাফ করে দিস, কারণ তুই ওই দিন আমার কাছ থেকে টাকা চাইতে আসিসনি, সাহায্য চাইতে আসছিলি, কিন্তু আমি তোর পরিস্থিতি বোঝার চেষ্টা করিনি। আমাকে ক্ষমা করে দিস। আমরা মানুষকে তার কথার উপর বিচার করি, কিন্তু সেই কথার পিছনে কি পরিস্থিতি আছে সেটা জানার চেষ্টা করি না। সেদিন যদি আরেকটু আগে কাউকে পেতাম। আমাদের ভুল হয়েছে রে, কিন্তু এখন থেকে আমরা তোর পাশে আছি। কি বলিস ফিরোজ? হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমরা তোর পাশে আছি। এই ভিডিও থেকে এটা শিক্ষা নেওয়া উচিত, কেউ যদি সাহায্য চাইতে আসে তাহলে তাকে রাগ দেখিয়ে ফিরিয়ে দিবেন না। হয়তো তার বড় বিপদও হতে পারে। টাকা দিয়ে না সাহায্য করতে পারলেও বিপদে পড়া মানুষের পাশে থাকবেন। একটা কথা মনে রাখবেন, মানুষ কিন্তু মানুষের জন্যই। সমাপ্ত।